আরজিকর ইস্যুতে বিচারের শুনানি চলাকালীনই ফের পথে সিপিএম। সিবিআই এর উপর চাপ বাড়াতে সিজিও কমপ্লেক্স অভিযান। হাটকো মোড়ে জমায়েত, সিজিওর সামনে পুলিশের কড়া নিরাপত্তার ছবিও ধরা পড়ছে। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, সিপিএম এর মিছিল এগিয়ে যাচ্ছে সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে। সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তর অব্দি অভিযান। সিবিআইয়ের উপর চাপ বাড়াতেই আজ সিপিআইএম কর্মী সমর্থকদের এই অভিযান। আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন। আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী রয়েছেন এবং রয়েছেন নান্টু হাজরা। মৌমিতার কাছে যাব সবার আগে। মৌমিতা, কোথায় রয়েছে এই মুহূর্তে মিছিল এবং কি ছবি উঠে আসছে? দেখো, পিএনবি ক্রস করে গিয়েছে এই মুহূর্তে মিছিল এবং দেবদূত ঘোষ এই মুহূর্তে রয়েছে। দেবদূতের যেটা শোনা যাচ্ছে যে সিজিও কমপ্লেক্সের সামনে প্রচুর পুলিশের বেষ্টনী রয়েছে, পৌঁছাবেন? এতদিন পরে কেন আবার পথে নামতে হলো? মানুষের আওয়াজকে কোনোদিন কোনো কিছু দিয়েই চেপে রাখা যায় না। সাধারণ মানুষের যে ক্ষোভ, পেটের জোগাড় করতে হয়তো সাধারণ মানুষকে রোজ, সেই ক্ষোভ কিন্তু প্রশমিত হয়নি। আজকে আমরা রাজনৈতিক কর্মী হিসেবে হয়তো রাস্তায় নেমেছি, কিন্তু এক যুগ সময় ধরে পশ্চিমবাংলার মানুষ যেভাবে একটার পর একটা ঘটনায় বঞ্চিত হয়েছেন, এসএসসি হোক, টেট কেলেঙ্কারি হোক, রেশন দুর্নীতি হোক, সরকারি নিয়োগের ক্ষেত্রে হোক, বা আজকে যেমন জানতে পারছেন যে একেবারে সংক্রামিত ক্যাথিটার, নিম্নমানের ক্যাথিটার ব্যবহার করা হচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে যে বিরাট দুর্নীতি, তাই নিয়ে অবশ্যই মানুষের মনে ক্ষোভ রয়েছে। একাধিক ক্ষোভের কথা বলছেন একাধিক নেতৃত্ব। এবং আরও একবার মিছিলের সামনের ছবিটা দেখাতে চাইবো, যেখানে দেখা যাচ্ছে যে শ্রীদীপ ভট্টাচার্য, রামচন্দ্র ডোম, পলাশ দাস তারা এসে উপস্থিত হয়েছেন, তারা রয়েছেন। রামচন্দ্রদা, পৌঁছাবেন কিভাবে? এত পুলিশ ঠিক পৌঁছে যাব। সিপিএম পুলিশের ব্যারিকেড ভেঙে কি করে এগোতে হয় জানে, গণতান্ত্রিক পদ্ধতিতেই হবে। পতাকা নিয়ে অবশেষে নামতে হলো তো পলাশদা? কেন পতাকা ছাড়া নামবো, এটা কোথায় ঠিক হলো? আমরা পতাকা নিয়ে প্রথম থেকে আছি রাস্তায়। লালবাজার অভিযান করেছি একাধিকবার। ছাত্র, যুব, মহিলা সংগঠনগুলো, বামপন্থী সংগঠনগুলো তারা প্রথম দিন থেকে আছে। তারা এই আন্দোলনটাকে গড়ে তোলবার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছে। ওর ডেড বডি যখন বেরিয়ে যাচ্ছিল তখন তো আমাদের ছাত্র যুব মহিলারাই আটকেছে। যখন আরজিকর যেদিন ভেঙে দিল, মানে প্রথম যেদিন ওই বাথরুম ভাঙলো, সেটাও পাবলিকের কাছে এসছে হচ্ছে আমাদের ইন্টারভেনশনে। এই যে আমরা প্রথম থেকে পার্টি, লেফট ফ্রন্ট, বৃহত্তর লেফট আমরা ছিলাম। আর এটাতে গাত্র দেওয়া হচ্ছে তৃণমূল আর বিজেপির। ওদের সেটিং খেলাটা হচ্ছে না যে গোটা আন্দোলন, সেই আন্দোলনে বিজেপি নেই আর তৃণমূলের বিরুদ্ধে। তার ফলে বামপন্থীদের মৌমিতা, তুমি আমাদের সঙ্গে থাকো। সিজিও অভিযানের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। শুভদীপ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।